দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে অ্যাড্রেস এলিমেন্ট ট্যাগ ব্যবহার করা শিখেছি। আজকে আমরা শিখব অ্যাব্রিভিয়েশন অ্যাক্রোনিয়ামস এলিমেন্ট। অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিয়ামস ট্যাগের দ্বারা ডকুমেন্টের মূল টেক্সট সংক্ষিপ্ত আকারে দেখানো যায়। পরে এর উপরে মাউস পয়েন্টার নিলে সংক্ষিপ্ত অংশকে পূর্ণাঙ্গ সেন্টেন্স হিসাবে তা প্রকাশ পায়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে ABBR এবং ABBR দিয়ে শেষ করতে হয়। তারপরে আবার অ্যাক্রোনিয়ামস দিয়ে শেষ করতে হয়। তাহলে চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রতিবারের মতো আমরা উইন্ডোজ নোটপ্যাড ওপেন করে ফাইল আমরা উইন্ডোজটি পেয়ে গেলাম। এখানে আমরা এখন নির্দেশনা লিখব। লেস দেন HTML, নিচে লিখব বডি, লেস দেন বডি, গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসব। তারপর লিখব আমরা দি লেস দেন BBR, BBR লিখে লিখব টাইটেল, তারপর একটা সমান চিহ্ন দেব, ডাবল কোটেশন চিহ্নের ভিতরে লিখব ওয়ার্ল্ড ওয়াইড, WIDE, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WEB, ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম, এটা ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেনের বাইরে লিখব W3C, মানে W3 মানে তিনটা ওয়ার্ডের তিনটা W, আর শেষেরটা হলো কনসোর্টিয়ামের C। এটা লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে লিখব ABBR, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। তারপরে লিখব ইজ দ্য মেইন international standard organization for তারপরে নিচে এসে লিখব ফর দ্য লেস দেন অ্যাক্রোনিয়াম, গ্রেটার দেন দিব না, অ্যাক্রোনিয়াম ওই টাইটেলটা লিখব অ্যাক্রোনিয়াম বানানটা ভুল হচ্ছে নাকি, ACRONYM,
SERO, এখানে ও লিখব, অ্যাক্রোনিয়াম, তারপর টাইটেল লিখে সমান দেব, সমান দেওয়া আবার একটা ডাবল কোটেশন দিয়ে লিখব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে লিখব www লেস দেন ব্যাকস্ল্যাশ অ্যাক্রোনিয়াম গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসবো। তারপরে লিখব বডি লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, আবার গ্রেটার দেন দিয়ে লিখব, আবার লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে লিখব HTML। এটা নিচে নিচে লিখলেও চলে। তাহলে আমরা এখন এটাকে সেভ দিয়ে আপনার কোনো ব্রাউজার দিয়ে খুললেই তার লেখাটা দেখা যাবে। তাহলে আমরা এখানে লিখব, সেভ করব, সেভ এজ দিয়ে আমরা সেভ এজে লিখব প্রোগ্রাম 14 লিখে একটা ডট দিয়ে সেভ দেব। কোথায় সেভ দেব? ডেস্কটপের ওয়েবে দেই, আর এখানে দেই এখানে সেভ দিই, চলে এসেছে। এখন আমরা এটাকে আবার ওপেন করে দেখব। এটা এভাবে চলে এসেছে। তাহলে আমাদের ভিউ মেনুটা আসবে, এভাবে আসবে। এখন এটাকে আমরা এই রেকর্ডটাকে আমরা এখন এডিট করব। এডিট করার আগে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।